ইয়াম্মি কুকিং ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। যারা নতুন নতুন রান্না শিখতে চান এই চ্যানেলের ভিডিও দেখুন এবং ইয়াম্মি কুকিং ফ্যামিলি ফেসবুক পেজকে ফলো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি কুকিং ফ্যামিলি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটি রেসিপি। তো কচুর লতি, কাঁঠালের বিচি এবং চিংড়ির একটি স্পেশাল রেসিপি। যেহেতু সবার বাসায় এখন কম বেশি কাঁঠালের বিচি রয়েছে, তো এই স্পেশাল রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন। মুখরোচক খাবার রান্না শিখতে ও পরিবারের জন্য স্পেশাল কিছু রান্না করতে। তো এই রান্নাটা করার জন্য আমি কচুর লতি, কাঁঠালের বিচি এবং চিংড়িগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন চুলায় একটি কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি কিছু দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। তো এই যে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে বাটা, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো সামান্য একটু পানি দিয়ে আমি এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো 5 মিনিট পর মশলাগুলো যখন ভালোভাবে কষিয়ে গেছে, তো এই পর্যায়ে আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম চিংড়িগুলো। তো এখন আমি মশলা এবং চিংড়িগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম এবং মশলা এবং চিংড়িগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো। এখন আমি দিয়ে দিব কেটে রাখা কচুর লতিগুলো। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। তো অল্প একটু পানি দিয়ে আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট আমি এইভাবে ঢাকনা দিয়ে রান্না করলাম। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমার সবগুলো উপকরণ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। মুখরোচক খাবার রান্না শিখতে ও পরিবারের জন্য স্পেশাল কিছু রান্না করতে। তো এখন আমি অল্প কিছু কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম এই তো আমার কচুর লতি চিংড়ির স্পেশাল রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন আমি সুন্দর একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিলাম। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। মুখরোচক খাবার রান্না শিখতে ও পরিবারের জন্য স্পেশাল কিছু রান্না করতে।